নমস্কার বন্ধুরা, জয় অফ এক্সকারশনের কুমায়ুন সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকের ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য থাকছে নৈনিতালের দারুণ একটা নেচার ক্যাম্পের গল্প। আগের পর্বে আপনারা দেখেছিলেন রহস্যময় কাঞ্চিধামের গল্প। এই কাঞ্চিধামের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর কাঞ্চিধামে যেখানে আমরা আগের ভিডিওটা শেষ করেছিলাম, চলুন সেখান থেকে ঠিক শুরু করা যাক। নিম করলি বাবার মন্দির দেখে আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন নৈনিতালের দিকে। আর এই যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ওইখানে দূরে দেখা যাচ্ছে আই লাভ নৈনিতাল, সব রয়েছে। আই লাভ নৈনিতাল পয়েন্ট বানানো রয়েছে। আর এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। আমরা ঢুকে গেছি নৈনিতালের মল রোড। এই যে নৈনিতালের বাস স্ট্যান্ড, এখান থেকেই শুরু হচ্ছে নৈনিতাল। যেখান দিয়ে আমাদের গাড়িটা এখন ঢুকছে সেই জায়গাটা হলো নৈনিতালের তল্লিতাল পার্ট। আর এই যে মার্কেটটার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এখন যাচ্ছে, এটা হলো তল্লিতাল মার্কেট। বেসিক্যালি নৈনিতাল লেকটা একটাই লেক, হলো দুটো পার্টে বিভক্ত। একটা পার্টকে বলে মল্লিতাল, একটা পার্টকে বলে তল্লিতাল। তো আমরা এখন ঢুকছি তল্লিতালের সাইড থেকে, আর এখান থেকে মল্লিতাল অবধি হলো পুরো মল রোডটা। তবে আমাদের এবারের আস্তানা কিন্তু পুরো মল রোডের উপরে নয়, আমাদের আস্তানার থেকে মল রোড এবং লেকটা পুরো দেখা গেল ওটা কিন্তু খানিকটা উপরে। চলো হোটেলটাকে দেখাই। আমাদের হোটেলটা হলো সেরকম ট্র্যাডিশনাল হোটেল নয় অ্যাকচুয়ালি। এটা হলো লেক ভিউ নেচার ক্যাম্প। এটাতে কিছু ফিশ টেন্ট রয়েছে। আমরা রিভিউ দেখেছি ভালো, এখন গিয়ে দেখবো কিরকম। আর এই আমার বাড়ির ধরে রয়েছে নৈনি লেক। আমরা চলে এসেছি আমাদের নৈনিতালের স্টে লেক ভিউ নেচার ক্যাম্পে। আমরা এই দূরে নৈনি লেক দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে দুর্দান্ত একটা টপ ভিউতে লেক দেখা যায়। তবে এটা কিন্তু বয়স্ক লোকদের জন্য খুব একটা রেকমেন্ডেড না। কারণটা হলো যেই অবধি গাড়ি আসবে, মানে গাড়ির পার্কিং আছে এনাদের, কিন্তু গাড়ির পার্কিং থেকেও বেশ অনেকটা উঠে আসতে হবে সিঁড়ি দিয়ে। আর এখানে মল রোডে যাওয়ার ডাইরেক্ট সিঁড়ি আছে, মানে এনারা সিঁড়ি দেখিয়ে দিয়েছেন, সেটা দিয়ে নেমে যেতে হবে। কিন্তু ওঠার সময় হালকা কষ্ট হবে আর কি মনে হচ্ছে। কিন্তু লোকেশন ওয়াইজ দুর্দান্ত। এখানে যদি রিল্যাক্স করতে চান দুর্দান্ত। যেমন আমাদের কটেজ হলো ওই ফার্স্ট কটেজটা 1 নম্বর। আর এরকম ফুলের বাগান দিয়ে সাজানো, আর এরকম অনেক কটেজ আছে। আমরা যেমন এই জায়গাটা দিয়ে উঠে এলাম। এই যে আমরা এই জায়গাটাতে উঠে এলাম। ওইখানে গাড়ি পার্কিং করেছে, গাড়ি পার্কিং করে এই দিয়ে উঠে আস্তে 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 এরকম জায়গাতে এসে ওই যে চনারি দাঁড়িয়েছে ওইখানে আমরা গেছি, মানে ওখানে আমাদের রুম। আর এরকম অনেক কটেজ রয়েছে। আর দেখুন এখানে পুরো লেক ভিউটা দেখা যাচ্ছে, লেকে বোট ঘুরে বেড়াচ্ছে, সুন্দর একটা ভিউ। চলুন রুমটা দেখিয়ে আসি আমাদের। এটা হলো আমাদের रिसेप्शन एरिया। এটাই আপনাদের ডাইনিং, তো आपका डाइनिंग एरिया है ये ना, ये डाइनिंग एरिया। और
এটা আমাদের রুম। রুমের বাইরে এরকম দুটো টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে। রুমের ব্যালকনি থেকেই লেক দেখা যাবে। আর এই হলো কিন্তু ক্যাম্পের যে ভিতরটা প্রথমে ভেবেছিলাম সুইস টেন্ট। নর্মালি আমরা কোথায় যেন গেছিলাম, ওই জায়গাটার নামটা বলো। দুবলাগুড়ি। হ্যাঁ, দুবলাগুড়ি যে টেন্টটা ছিল সেটা তো খুবই পাতলা ছিল। আমরা চিন্তা করেছিলাম ওই রকম ধরনের হবে কিনা, তাহলে তো খুবই ঠান্ডা লাগবে। কিন্তু ভিতরের জায়গাটা কিন্তু টেন্টের ভিতরে বেশ মোটা কাপড়ের তৈরি টেন্ট, মানে এখানে ঠান্ডা লাগার কোনো চান্সই নেই। ডাবল কাপড়, তার উপরে আবার মানে এরকম একটা রয়েছে, তার বাইরেও একটা রয়েছে। এবং এই কাপড়টা যেটা, এটা খুবই মোটা কাপড়ের, রোদ জল বৃষ্টি ঠান্ডা সব কিছুই আটকাবে। এরকম একটা বেড রয়েছে, এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, হিটারও দিয়ে দিয়েছে, হট কেটেলও আছে। এমনি ব্যবস্থাপনা সবই আছে। যদি ক্যাম্পের মজা নিতে চান, এই জায়গাটা কিন্তু বেশ ভালো, ঠান্ডার মধ্যে নেওয়ার মতন, অসুবিধা হবে না। এখানে একটা টেন্টের ভিতরে এরকম একটা এরিয়া আছে যেখানে জামা কাপড় বা লাগেজপত্র রাখতে পারেন। এখানে একটা মিরর আছে আর এরকম অ্যাটাচ টয়লেট, গিজার সব অবস্থায় আছে। কিন্তু আপনাকে এখানে আসলে কিছুটা ক্যাম্পে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে। মানে ঘরে টিভি বা এরকম কিছু পাবেন না, মানে বেসিক জিনিসপত্র সবই আছে। হিটার রয়েছে, লাইট, বড় একটা বেড সবই আছে, কিন্তু তা বাদ দিয়ে অত্যাধুনিক কোনো অ্যামিনিটি এক্সপেক্ট করলে পাবেন না। আর তার সাথে রয়েছে ন্যাচারাল বিউটি। এই যে টেন্টের ভিতরে বাইরে বেরোলেই এরকম ন্যাচারাল বিউটি। গুড মর্নিং ফ্রম নৈনিতাল। আজকে আমাদের ট্যুরের লাস্ট বাট ওয়ান ডে। আর আজকে সকালবেলায় আমাদের ঘুম ভাঙলো এই সুন্দর একটা নেচার ক্যাম্পে। আর ঘুম ভেঙে সকালবেলায় উঠেই দেখছি এরকম দৃশ্য। চলুন আমাদেরকে একটুখানি ক্যাম্পটা এবার দিনের আলোয় ঘুরিয়ে দেখাই। দেখুন এরকম সব টেন্টগুলো রয়েছে, আর কত ফুল দিয়ে সাজানো। কালকে রাত্রিবেলা আমাদেরকে এই জায়গায় বনফায়ার করে দিয়েছিল। সেখানে আমরা আগুন সেঁকছিলাম। এরকম উপরেই জঙ্গল রয়েছে আর সামনেই নৈনি লেকের ভিউ। চলুন আমরা একটুখানি ক্যাম্পটা চারিদিক ঘুরে দেখি। এখানে ভারতের পতাকা উঠছে ফ্লাইং হাই, আর উপর থেকে নৈনি লেকের ভিউটা কিন্তু অসাধারণ। আর জায়গায় জায়গায় এনারা এরকম বসার জায়গা করে দিয়েছেন। এরকম বসার জায়গা রয়েছে বিভিন্ন জায়গায়। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, ওয়াও, পুরো লেকটা দেখা যাচ্ছে। সকালবেলায় নয়না দেবী টেম্পলের যে পুজো হচ্ছিল, ঘন্টা বাজছিল, সেই সমস্ত আওয়াজ শোনা যাচ্ছিল। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই দিকটা হলো নয়না দেবী টেম্পল, ওই জায়গাটায়। আর এখানে বোট চলছে। আচ্ছা, এইবার কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে যারা থাকার প্ল্যান করবেন বা আমাদের ভিডিও দেখে তাদেরকে জানিয়ে রাখি। প্রথমত হলো যে জায়গাটা নো ডাউট খুব সুন্দর, একদম ল্যাপ অফ দ্য নেচারে সুন্দর একটা জায়গা। বাট এখানে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা কিন্তু মল থেকে বেশ উপরে, মানে লেকের পুরো ভিউটা আপনারা পাচ্ছেন বটে, কিন্তু
জায়গাটা অনেকটা উপরে, মানে এখানে যে পার্কিং আছে না, সেই পার্কিং থেকে এদের নিজস্ব পার্কিং আছে, পার্কিং নিয়ে প্রবলেম নেই। নৈনিতালে যেরকম পার্কিং নিয়ে প্রবলেম আছে, এখানে সেই প্রবলেমটা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, এই পার্কিং থেকেও বেশ অনেকটা স্টেপ উপরে উঠে আসতে হবে কিন্তু আপনাদেরকে। ফলে যাদের বয়স্ক লোক, হাঁটুর প্রবলেম আছে, হাঁপিয়ে যান, তাদের জন্য কিন্তু খুব রেকমেন্ডেড নয় জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, আর ব্যাপারটা হলো টেন্ট, এখানে কিন্তু টেন্টের সিস্টেম। ফলে আপনাকে কিন্তু টেন্টে থাকার মেন্টালিটি নিয়ে আসতে হবে। মানে টেন্ট মানে ওরকম না যে কমন টয়লেট, ওরকম না, টেন্টের ভিতরেই টয়লেট ফয়লেট সব রয়েছে, সব ফেসিলিটিস রয়েছে, সেটাতে প্রবলেম নয়। কিন্তু এই যে উঠে আসা, তারপর টেন্টে থাকতে হবে, মল থেকে বেশ খানিকটা দূর। মলে কিন্তু যাওয়াটা কঠিন নয়, আপনারা এখান থেকে নেমে একটা ডাইরেক্ট সিঁড়ি আছে, সেটা দিয়ে নেমে গেলে ওই 70 থেকে 100টা স্টেপস নেমে গেলে মল। কিন্তু আপনারা কিন্তু মল থেকে আসার সময় অসুবিধা হবে। আমরা যেমন কালকে কী করেছিলাম, সারা রাত ধরে মলে ঘুরেছিলাম, মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মলে খাওয়া দাওয়া করলাম, করে আমরা ওখানে বাইক ট্যাক্সি আর এমনি ট্যাক্সি পাওয়া যায়, ঠিক আছে? যাদেরকে বললে আপনাদেরকে হোটেল অবধি ছেড়ে দেবে। এবার হোটেল অবধি ছেড়ে দেবে মানে কি, আমাদের যেটা বললাম, হোটেলের কিন্তু একদম হোটেলের বাড়ি মানে উঠে আসবে না কিন্তু। সো যেখানে ওরা ছাড়বে সেখান থেকে আবার আপনাকে স্টেপ উঠে আসতে হবে। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রাখেন, তারপরে যদি আপনারা এখানে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? মানে আমি জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম যে অনেকেই হয়তো এই ভিডিও দেখে আসতে প্ল্যান করবেন, কিন্তু আমি সব ভালো, হ্যাঁ দারুণ, কোনো অসুবিধা হবে না, এরকম বলা তো ঠিক নয়। যেটা প্রপার সেরকম আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এনাদের ফেসিলিটি, আতিথেয়তা, খোঁজ খবর নেওয়া, আমরা এমন কাউকে বসেছিলাম, বনফায়ার দিয়ে গেল, সে ব্যাপারে কোনো খামতি নেই, ঠিক আছে? তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই, কিন্তু ওই যে বললাম, মল থেকে একটু দূরে, আর আপনাদেরকে একটু চড়ে উঠতে হবে। মানে যারা ইয়ং লোক, কোনো সমস্যা নেই, তাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, এই একটা ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করলাম। আর তার সাথে এখানে তো ভিউ রয়েছে, অসাধারণ ভিউ। এখন আমরা বেরিয়েছি সবাই ব্রেকফাস্ট করতে, এই যে টেন্ট থেকে ওরা বেরোচ্ছে, আর এই হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো কিন্তু, দেখুন। লেক ভিউ নেচার ক্যাম্পের সুন্দর সাজানো ডাইনিং এরিয়াতে আমরা সুন্দর করে ব্রেকফাস্ট সেরে নিলাম, আর এরপরে আমরা বেরোবো নৈনিতালের মুখ্য অ্যাট্রাকশনগুলো দেখার জন্য। সঙ্গে থাকবেন আপনারাও, কিন্তু সেই ভিডিও আসবে আমাদের পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সবাই খুব ভালো থাকুন।